ভোলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদনের মাধ্যমে নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার ২৭ জুলাই সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলমান নদী ভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হারানোর কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিদর্শন শেষে পার্থ বলেন, বিগত ১৭ বছর নদী ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর ফলে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি বলেন, নদী ভাঙন শুধু মানুষের বসতভিটাই নয়, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। সরকার ভোলাকে নদী ভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন আন্দালিব রহমান পার্থ। এই নদী ভাঙনটা এবং আমরা তো বহু বছর ধরেই দেখে আসতেছি এই কাজ হচ্ছে, এইভাবে নদী ভাঙছে, কিন্তু আনফরচুনেটলি ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। যতখানি করার কথা ছিল এতদিন এগুলি সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও তেমন কোনো কাজ হয়নি, যদিও সেই সময় যিনি অ্যাডভাইজার দায়িত্বে ছিলেন তার সাথে আমি বেশ কয়েকবার কথা বলে এটাকে ম্যাচিউর করার চেষ্টা করেছি। এইবার ফাইনালি ইনশাআল্লাহ আমাদের একনেকের প্রথম মিটিং এ এটা ছিল, কিন্তু যেহেতু ২২ সালের হিসাব নিকাশ ছিল সেখানে কিছু টেকনিক্যাল চেঞ্জেস দরকার ছিল। তো আমার বিশ্বাস আগামী একনেকে ইনশাআল্লাহ আমরা একটা বড় বরাদ্দ পাবো। ইন দ্য মিন টাইম ভেঙে আসছে তো প্রায় ৩ কিলোমিটারের মতো বাকি শহরে যাওয়ার, ৩-৩.৫ কিলোমিটার। আমার সাথে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, টিএনও সাহেবও আছেন। তো আমরা এখানে আলাপ করছি যাতে এই ১.৫-২ মাস কিভাবে এটাকে থামিয়ে রাখা যায় নর্মালি ব্লক দিয়ে। ইনশাল্লাহ এর মধ্যে যখন আমরা একটা বরাদ্দ ইনশাল্লাহ পেয়ে যাব, আমার বিশ্বাস এটা আমরা পাবো। এবং এটাকে আমরা এতটুকু বলতে চাই যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এই জিনিসটা। কিন্তু এটাও বুঝতে হবে আপনার যে সারা বাংলাদেশে যে অবস্থা, আমরা সরকারে আসছি বাংলাদেশে সবচেয়ে কঠিন সময়, এবং যখন বাংলাদেশের সিস্টেম একদম কোলাপস করেছে সবকিছু, অর্থনৈতিক অবস্থা সবকিছু, বা তারপরও আলহামদুলিল্লাহ যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং যারা আপনার প্ল্যানিং মিনিস্টার যিনি আছেন উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস নেক্সট টেকনিক মিটিং এ আমরা এটা উঠিয়ে ফেলতে পারবো, ইনশাল্লাহ বরাদ্দটা পাবো। আপনারা দোয়া করবেন। পরে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান খাল খনন কাজ পরিদর্শন করেন। এ সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।